সেদিন রাতে তুমি কোথায় ছিলে? কেন তোমার পেটে ব্যথা লাগলো? কেন তুমি সেদিন রাতের কথা কাউকে বলতে পারছো না? বিশ্বাসটাকে অবিশ্বাসের জায়গায় তুমি নিয়ে যাচ্ছ নন্দিনী, আমি নই। সেদিন রাতের কথা কেন তুমি বলতে পারছো না কাউকে? কেন? আমি বললে এ বাড়ির ক্ষতি হয়ে যাবে। আমি তোমার কথা বিশ্বাস করলাম না নন্দিনী। ক্ষতি যা হবার হয়ে গেছে। এখনো যদি তুমি চুপ করে থাকো তাহলে আরো ক্ষতি বেড়ে যাবে। তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ। আমার উপর একটু ভরসা রেখো। বিশ্বাস করো, আমি কোনো অন্যায় করিনি। সময় হলেই তোমরা সব জানতে পারবে। আমায় ডাকছিলে বাবা? হ্যাঁ, ডাকছিলাম যে ভবতোষ বাড়ির কাগজপত্র নিয়ে গেল, তারপর তো কোন যোগাযোগই করলো না সে। ও যখন দায়িত্ব নিয়েছে তুমি নিশ্চিন্ত থাকো বাবা। ঠিক আছে, কিন্তু আমার হাতে তো আর বেশি সময় নেই। তাহলে এক কাজ করবো, বিকেলের দিকে ওকে একবার আমি ফোনে যোগাযোগ করবো। না না না, ফোনে না, ফোনে এসব কথা হয় না, এসব মুখোমুখি সামনাসামনি হয়। তুই বরং অয়নকে ওর বাড়িতে পাঠা, যোগাযোগ করুক। ঠিক আছে বাবা। অয়ন কি বেরিয়ে গেছে নাকি? মনে হয়, আমি দেখছি বাবা। দেখ, এখন ভয় পায় না, আগে পেতো। যবে থেকে নন্দিনীর সঙ্গে মেলামেশা শুরু করেছে তবে থেকে আর ভয় পায় না। আর জানো, মুখে মুখে তক্ক করা শিখেছে পর্যন্ত। ঠিক আছে, তাহলে তুমি যেভাবে শাসন করছো সেটাই চালিয়ে যাও। আমি তো ইচ্ছা করেই নন্দিনীর সামনে ওদের মেরেছি। আমি একদমই চাই না ওরা নন্দিনীর সঙ্গে মেলামেশা করে। কি হলো রে? আর বলো না, ওদের কাণ্ড দেখো। ওরা নাকি পড়াশোনা করছে আর পেন্সিল বক্স এখানে। যা, মাথা গরম করিস না। এই অয়ন। হ্যাঁ বাবা। এই শোন না, ভবতোষের বাড়িতে একবার জানা, খোঁজ নিয়ে আয় যে ও বাড়ি বন্ধকের ব্যাপারে কত দূর এগোলো। আজকেই? হ্যাঁ, আজই। কারণ কাগজপত্রগুলো নিয়ে গেছে, কোনো যোগাযোগ লাগছে না। বাবা এই ব্যাপারে খুব চিন্তিত। ঠিক আছে, আমি যাব। আমি বেরোচ্ছি, তুই তাড়াতাড়ি আয়। হ্যাঁ তুমি এগো, আমি আসছি। সায়ন, কি করে হলো এসব? সেটা আপনাদের মেয়েকে জিজ্ঞেস করুন। মানে আমরা বাড়ির সবাই ওর কাছ থেকে অনেক কথা বার করার চেষ্টা করি, এমনকি দাদাইও করে, কিন্তু ও কোনো কথার উত্তর দেয়নি। কেন বলিসনি কেন? ও আবার কি বলবে? আমরা সবাই চেষ্টা করে কোনো কথা বার করতে পারিনি। এবার আপনারাই দেখুন, যদি ওর কাছ থেকে কোনো কথা বার করতে পারেন। মানে এটা কিন্তু তোর উচিত হয়নি, অন্তত সায়নকে বলা উচিত ছিল। আরো জেনে রাখুন, আপনারা সেদিন এয়ারপোর্ট থেকে ছেড়ে দেওয়ার পর ও কিন্তু বাড়িও ফেরেনি। আমি তো ভাবতেই পারছি না যে আপনারা আপনাদের মেয়েকে কি শিক্ষা দিয়েছেন। সারা রাত বাড়ির বাইরে কাটানোর পর, এত বড় একটা কাণ্ড ঘটানোর পর ও কোন লজ্জায় চুপ করে থাকে? সায়ন যা বলে গেল তা সত্যি? কি রে, উত্তর দিচ্ছিস না কেন? সায়ন যা বলে গেল তা সত্যি?